ক্ষত্রিয় ছিলেন না। তিনি দ্রোণাচার্যের কাছে গেছিলেন ধনুর্বাণ শেখার জন্য, এই অস্ত্র শিক্ষার জন্য। এবং যখন একলব্য এই দ্রোণাচার্যের কাছে গিয়ে উপস্থিত হলো, দ্রোণাচার্যকে কাছে প্রার্থনা করল যে তার কাছে ধনুর্বিদ্যা শিক্ষা আয়ত্ত করতে। দ্রোণাচার্য জানতেন যে একলব্য কিন্তু ক্ষত্রিয় নয়, এবং যে ক্ষত্রিয় নয় তাকে কিন্তু অস্ত্র শিক্ষা দীক্ষা দেওয়া ঠিক নয়। সেই জন্য এই দ্রোণাচার্য তিনি অস্ত্র শিক্ষা দিতে বিরত থাকলেন। তিনি বলেন, আমি তোমাকে অস্ত্র শস্ত্র শিক্ষা দিতে পারি না, ধনুর্বাণ শিক্ষা আমি তোমাকে দিতে পারি না, কারণ তুমি ক্ষত্রিয় নও। ফিরে আসছে একলব্য। গুরুর প্রতি কিরকম ভক্তি দেখুন, গুরুর প্রতি কিরকম বিশ্বাস দেখুন। ফিরে আসছে, নিজের বাড়িতে ফিরে আসছে একলব্য, এবং সে স্থির করেছিল যেভাবেই হোক তাকে দ্রোণাচার্যের কাছে এই ধনুর্বাণ অস্ত্র শিক্ষা নিতে হবে। যাই হোক, বাড়িতে ফিরে আসছে এবং দ্রোণাচার্যের একটি সুন্দর মূর্তি তৈরি করছে, এবং দ্রোণাচার্যের মূর্তিকে সামনে রেখে একলব্য সেই ধনুর্বাণ শিক্ষা আরম্ভ করলো। এবং আপনারা জানেন যে যখন ধনুর্বাণ শিক্ষা প্রায় শেষ, এবং যখন ধনুর্বাণ শিক্ষা শেষ হলো, তখন তিনি যে তীর নিক্ষেপ করছে, চারিদিকে তীর নিক্ষেপ করছে, এবং দেখা গেল যে সবচেয়ে অর্জুনে এই দ্রোণাচার্যের প্রিয় শিষ্য হচ্ছে অর্জুন। এবং যখন এই ধনুর্বাণ শিক্ষার নানা রকম কথাবার্তা চলতে আরম্ভ করলো, আলোচনা হতে লাগলো, এবং দেখা গেল যে একলব্য যে ধনুর্ধর, সে অর্জুনের চেয়ে বড় ধনুর্ধর হয়ে উঠেছে। তখন খোঁজ করতে লাগলো কে সেই অর্জুনের চেয়ে বড় ধনুর্ধর। দেখা গেল যে একলব্য অর্জুনকে পর্যন্ত ছাড়িয়ে গেছে, এবং গিয়ে দেখা যাচ্ছে যে অর্জুন এই আমাদের একলব্য